সুনামগঞ্জে সুরমা নদীতে বাড়ছে পানি, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক। এ বিষয়ে কথা বলতে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, হাওরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? সুরমা নদীর পানি বেড়েছে, একই সাথে সুনামগঞ্জের যে সীমান্ত নদী আছে সেই নদীতেও পানি বাড়ছে, হাওরেও পানি বাড়ছে। তো বৃষ্টি, রোদ, মেঘ এই নিয়ে হাওরে একটি অস্থির পরিবেশ বিরাজ করছে। কৃষক এবং কিষানীরা যারা আছেন তারা যতটুকু রোদ পাচ্ছেন বা বাতাস পাচ্ছেন, বৃষ্টি না থাকলে সেই রোদ ধান শুকানোর চেষ্টা করছেন। তো মুশফিক, আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি সুনামগঞ্জে সরকারিভাবে 50,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই হিসাব আরও কয়েক গুণ বেশি হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু সুনামগঞ্জের ধান কাটার খবর পেয়েছি, কৃষকেরা যেটা বলছেন মাঠ পর্যায়ে এখন 50 থেকে 60% ধান কাটা হয়েছে, আরও 40% ধান কিন্তু পানির নিচে তলিয়ে আছে এবং এই ধান আর কেটে আনা সম্ভব নয়, কারণ ধান এরই মধ্যে পচে গেছে এবং ধানের বেশিরভাগ ধানই চারা গজিয়ে গেছে, যেটা ক্ষেতের মধ্যেই রয়েছে। তো এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। যতই দিন যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। কৃষক চেষ্টা করছেন যতটুকু ধান পারেন শুকিয়ে ঘরে তুলতে। তবে আবহাওয়ার যে পূর্বাভাস সেটা বলছে যে আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হবে। সুনামগঞ্জের কৃষকদের, ক্ষতিগ্রস্ত কৃষকদের এরই মধ্যে 400 পরিবারকে 7,500 টাকা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে। তো 3 ধাপে এটা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে দেওয়া হবে যারা এর থেকে একটু কম ক্ষতিগ্রস্ত তাদেরকে 10,000 টাকা এবং 20 কেজি চাল, এবং 2,500 টাকা 20 কেজি চাল। এই 3 ধাপে 3 ক্যাটাগরিতে মূলত কৃষকদেরকে, সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদেরকে চাল দেওয়া হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এর মধ্যে আমরা আগে জানিয়েছি সুনামগঞ্জে প্রায় 1,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো মুশফিক, আমি সুনামগঞ্জের খবর বলছিলাম। আমাদের সহকর্মী ভজন দাস আছেন নেত্রকোনায়, আমরা ভজন দাসের কাছে যাব। ভজন দাস, আপনি নেত্রকোনার হাওরের ক্ষয়ক্ষতি পরিমাণটা জানাবেন। গিয়াস, আপনি সুনামগঞ্জের কথা যা বলছিলেন, আসলে এই সুনামগঞ্জের পার্শ্ববর্তী জেলা নেত্রকোনা জেলা। এই নেত্রকোনা জেলার খাইলেজুরি হাওর হলো সম্পূর্ণ শতভাগ হাওর উপজেলা। এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পাশাপাশি মদন, মোহনগঞ্জ এবং খাইলেজুরি উপজেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং কেন্দ্র উপজেলা, কলমাকান্দা উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নদ নদীর পানি এখনও বৃদ্ধি অব্যাহত আছে। বিশেষ করে গতকালকে যে বৃষ্টিপাত হয়েছে সেই কারণে ডুবা, খাল এবং অন্যান্য যেই জায়গাগুলা কিছুটা খালি ছিল সেগুলো এখন পানিতে পরিপূর্ণ, এবং হাওর ছাড়াও অন্যান্য স্থান যেগুলো আছে সেখানেও পানি ঢুকেছে। প্রতিনিয়ত চেষ্টা করছে কৃষকরা যাতে এই পানি থেকে ধানগুলো তুলে বুলায় নেওয়ার জন্য। কিন্তু একদিকে বৃষ্টিপাত, অন্যদিকে আজকে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। সকাল থেকে বৃষ্টি না হলেও রোদের যে তাপমাত্রা ছিল সেটা খুবই কম। এই ধরনের পরিস্থিতি যদি আরও কয়েকদিন থাকে, যদি রোদটা থাকে, তাহলে কৃষকরা তাদের ধানগুলো রাখতে পারবে এবং শুকাতে পারবে। এবং অন্যদিকে আমি যেটা বলবো যে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি বিভাগ জানিয়েছে এ পর্যন্ত নেত্রকোনা জেলায় 22,000 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কিন্তু কৃষকরা জানিয়েছে তার চাইতেও বেশি হবে। এখন কৃষকদের একটি দাবি, যারা ওই প্রণোদনা আওতায় আসবে তারা যেন সঠিকভাবে, সঠিক লোক, সঠিক কৃষকরা এই প্রণোদনাটা পেতে পারে, এটাই কৃষকদের দাবি উঠেছে। এই ছিল নেত্রকোনা আমার সার্বিক বন্যা পরিস্থিতি এবং পানি তলিয়ে যাওয়ার, ধান নষ্ট হওয়ার পরিস্থিতি।